এই মুহূর্তে সবথেকে বড় খবর, নওশাদ সিদ্দিকী তিনি জানিয়ে দিয়েছিলেন ভোটের আগে যে টিএমসি পার্টির এমন একটা সময় আসবে এদের পতাকা ধরার লোক থাকবে না। আর ভোট শেষ হতে না হতে নওশাদ সিদ্দিকীর সেই কথাটাই খেটে গেল। টিএমসি পার্টিটা একেবারে ভেঙে চুরমার হয়েছে। টিএমসি পার্টির পতাকা ধরার কোনো লোক নেই, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। নওশাদ সিদ্দিকী তার কথা অনুযায়ী ভোটের পরে আমরা টিএমসি পার্টির সেই পরিণতি আমরা দেখতে পেয়েছি। টিএমসি পার্টি যেটা নওশাদ সিদ্দিকী তাকে অনেকবার নওশাদের উপরে তারা আক্রমণ করেছেন, নওশাদকে তারা মেটানোর চেষ্টা করেছে, নওশাদের পার্টিটাকে তারা শেষ করার চেষ্টা চালিয়েছে, কিন্তু কোনোভাবে তারা নওশাদের পার্টিটাকে শেষ করতে পারেনি। তারা নিজেদের পার্টিটা শেষ করে ফেলেছে। এই মমতা ব্যানার্জি তার যে কাজ, তিনি মানুষকে জনকল্যাণমূলক অনেক কাজ দেখিয়েছেন, কিন্তু তিনি যে মানুষের সাথে প্রতারণা করেছেন সেটা কি আপনারা জানেন? টিএমসি পার্টির যিনি লিডার মমতা ব্যানার্জি, তিনি তাঁর দলটাকে যেভাবে এনেছেন, কংগ্রেসের রাহুল গান্ধী, এই গান্ধী পরিবার, এদের সাথে আপনারা দেখেছেন টিএমসি পার্টির একটা সম্পর্ক ছিল। তিনি এমএলএ ভেঙে টিএমসি পার্টির যিনি প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি, তিনি কয়েকটা এমএলএ নিয়ে কংগ্রেস থেকে ভেঙে চলে এসেছেন কংগ্রেসটাকে শেষ করার জন্য, এবং তিনি চলে এসে নিজে পার্টি তৈরি করে তিনি ক্ষমতায় ছিলেন। এবং তিনি এই ভোটের আগে তাঁর সম্পর্কে যেটা জানতে পারলাম, রাহুল গান্ধী তিনি ভারতে যে আসার জন্য তিনি যে ভোটের প্রচার করবেন পশ্চিম বাংলায়, তানাকে আসতে দেওয়া হয়নি। তারা যে হেলিকপ্টার নামবে, মমতা ব্যানার্জি নাকি তার পুলিশ নামতে দেয়নি। এই গান্ধী পরিবারের জন্য টিএমসি পার্টিটা উঠেছে, মমতা ব্যানার্জি উঠেছে। আর এদের সাথে এই টিএমসি পার্টি মমতা ব্যানার্জি তিনি খারাপ ব্যবহার করেছেন। রাহুল গান্ধীর হেলিকপ্টারটাও নামতে দেননি। অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন, তিনি সাফ জানিয়ে দিয়েছেন টিএমসি পার্টির যারা সৎ নেতা কর্মী আছে তাদেরকে কংগ্রেসে যুক্ত হবার জন্য বললেন, এবং কংগ্রেসে যুক্ত হবার জন্য তিনি সাফ জানিয়েছেন। আর মমতা ব্যানার্জির কংগ্রেস ছাড়া বাঁচার কোনো আর রাস্তা নেই, এমনটাই জানিয়েছেন। আমরাও দেখেছি মমতা ব্যানার্জিকে দিল্লি যেতে, আমরা দেখেছি রাহুল গান্ধীর সাথে তিনি কথা বলেছেন, তাঁরা একটা বৈঠক করেছেন, আমরা দেখেছি। কিন্তু মমতা ব্যানার্জির যখন ক্ষমতা ছিল তখন রাহুল গান্ধীকে তিনি কিছু মনে করেননি। তিনি মনে করেছিলেন যে তিনি একজন হয়েছেন। এখন তার পরিণতি কি হয়েছে, তার পার্টিটা ভেঙে চুরমার হয়েছে। এখন তিনি কোন অবস্থায় আছেন সেটাই মানুষ দেখছে। এই কংগ্রেসের সাথেই বিচারিতা করার জন্য আজ তার পার্টিটা ভেঙে টুকরো টুকরো হয়েছে। এবং নওশাদ সিদ্দিকী তার সাথেও এই যে বিচারিতা হয়েছে, নওশাদকে সংসদের ভেতরে নাকি ঠিকঠাকভাবে কথা বলতে দেওয়া হয়নি। সেই নওশাদ সিদ্দিকী কত কষ্টেই ছিল, এখন আপনারা দেখছেন সেই টিএমসি পার্টির পতাকা ধরার আর লোক নেই। আপনারা দেখেছেন যে আবাস যোজনার টাকা কাটমানি নিয়েছে বসিরহাট 1 নম্বর ব্লকে, সেখানে সে জেলে আছে, তার স্ত্রী তাদের নাম ধরে ধরে টাকাগুলো ফেরত দিচ্ছে। একটা হাস্যকর ব্যাপার।
কিভাবে তারা এই টিএমসি পার্টিতে থেকে দুর্নীতি করেছে, ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার কিভাবে তারা করেছে, মানুষের সাথে কিভাবে তারা খারাপ আচরণ করেছে। গরিব মানুষ তারা একটি ঘর করে সেখানে থাকবে, তাদের সরকার টাকা দিচ্ছে, তা থেকেও তারা কাটমানি নিয়েছে। এত দুর্নীতি করেছে এরা, যার দুর্নীতির কারণে আজ সেই পার্টিটা একেবারে শেষ হয়েছে। আজ তাদের আস্থা শেষ। এখন যে কংগ্রেসের কাছ থেকে এমএলএ ভেঙে নিজের পার্টিটাকে ওপরে তুলেছিল, আজ যে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টার লাবার জায়গা দেয়নি, কংগ্রেস পার্টির সাথে দ্বিচারিতা করেছেন, আজ নিজে বাঁচতে কংগ্রেসের কাছে দৌড়ে যেতে হচ্ছে। ভাবা দরকার, ক্ষমতা থাকলেই শুধু সব হয়ে যায় না, ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতা দুর্নীতি করলে, মানুষের সাথে অন্যায় করলে ক্ষমতা আর থাকে না। সেটাই হয়েছে টিএমসি পার্টির নেতা কর্মীদেরকে। আজ কারুর মাথা ন্যাড়া করে ঘোরানো হচ্ছে, কারুর কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, কাউকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, কাউকে গলায় জুতোর মালা পরানো হচ্ছে। এত পরিমাণ এরা দুর্নীতি করেছে, যে দুর্নীতির কারণে টিএমসি পার্টিটা একেবারে শেষ হয়ে গিয়েছে। আজ মমতা ব্যানার্জির কত দাপট ছিল, আজ নিজের কত ক্ষমতা ছিল, আজ তাকে দড়িয়ে যেতে হচ্ছে যাদের সাথে বেইমানি করেছে রীতিমতো কংগ্রেসের সাথে। তাদের কাছে থেকে বড় হয়েছেন, তাদের জন্য এত কিছু যার হয়েছে, তাদের সাথে এমন বেইমানি করেছেন মমতা ব্যানার্জি যে তার পার্টিটাই শেষ হয়েছে। এই কংগ্রেসের কাছে না গেলে মমতা ব্যানার্জির বাঁচার আর রাস্তা নেই। অধীর রঞ্জন চৌধুরী তিনি জানিয়েছেন। তাহলে এখন যারা ক্ষমতায় আছেন, বিজেপি সরকার, এদেরকেও আপনারা দেখেছেন, একটা নেতা মাদ্রাসা নিয়ে কথা বলছেন, মাদ্রাসা বন্ধ করা নিয়ে। এরা ভাবতে পারছে না যে দুদিন ক্ষমতায় এসে মনে করছে যে অনেক বড় ক্ষমতাবান হয়েছে, কিন্তু এই কথাগুলো যারা বলছেন, মনে রাখবেন চিরস্থায়ী ক্ষমতা থাকে না। টিএমসি যেমন শেষ হয়েছে, আপনারা যদি ধর্ম নিয়ে রাজনীতি করেন টিকে থাকতে পারবেন না। তাই মানুষকে কর্মসংস্থান দেখান, মানুষ কিভাবে তাদের পরিবারকে বাঁচাবে, পরিবারের গালে আঘাত তুলবে, সেই কর্মসংস্থান মানুষকে দাও। ধর্ম নিয়ে রাজনীতি করেন না। সর্বসময় মানুষকে শিক্ষার দিকে আগিয়ে নিয়ে যাও, কর্মসংস্থান দেখাও।